আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো ঝরঝরে শুকনা সেমাই বা জর্দা সেমাই। আমি যেভাবে খুব সহজে এবং অল্প কিছু উপকরণে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখানে ঘি দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো। সাথে দিয়েছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর 3টা দারচিনি দিয়েছি, ছোট ছোট করে ভেঙে দিয়েছি, 3টা এলাচ দিয়েছি। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমি গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব ঘি আর তেলের সাথে, তাহলে দেখবেন সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি জর্দা সেমাই রান্না করার জন্য লম্বা সেমাইটা নিয়ে নিয়েছি। সেমাইটাকে আমি ভালোভাবে একটু ভেঙে নিয়েছি, এতে করে আর সেমাইটা কিন্তু রান্না করার পরে একটার সাথে একটা লাগবে না। আর এখানে আমি 300 গ্রামের মতো লম্বা সেমাই নিয়েছি। একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে সেমাইটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমাইটাকে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন কালারের। চেষ্টা করবেন সেমাইটাকে ভেজে নেওয়ার জন্য, তাহলেই কিন্তু এটা খেতে অসম্ভব মজার হবে। আর 300 গ্রাম সেমাইয়ের জন্য আমি চিনি নিয়েছি 1 কাপ, আরও হাফ কাপ, মানে 1.5 কাপের মতো। তারপরেও আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখন দিয়ে দিব আমি কিছু কিশমিশ আর বাদাম। আসলে আমি সব পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। আর যখন সেমাইটা চুলায় দিবেন, চুলার আঁচটা কিন্তু আপনার মিডিয়াম রাখতে হবে। এখন আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর সেমাইটা রান্না করার জন্য আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ। তো প্রথমে আমি হাফ কাপ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করেই মিক্স করে নেবেন। আর আপনাদের হাতের কাছে যদি নারকেল কোরানোটা থাকে, আপনারা কিন্তু এখানে নারকেল কোরানোও দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন খেতে আরও বেশি মজার হয়। তো যেহেতু আমার হাতের কাছে ছিল না, আমি আর কিন্তু দিতে পারিনি। আর বাকি পানিটা আমি এখন দিয়ে দিয়েছি। আমার সেমাইটা আমি ভালোভাবে মিক্স করে দেখেছি আমার আরেকটু পানি লাগবে। তো পানিটা আপনারা একবারে বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করেই মিক্স করে নেবেন। এখন কিছুক্ষণ মিক্স করে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো। ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে দেখেন আমার সেমাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো মাঝখান দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন আবারও মিক্স করে নিব। তো আমি কিন্তু এই ফাঁকে দেখেছি আমার আরেকটু চিনি লাগবে, তো আমি আরেকটু চিনি দিয়ে দিব। আপনারা কিন্তু দেখে তারপরে আবার চিনি মিক্স করে নিতে পারেন। চিনিটা আসলে স্বাদ অনুযায়ী দিতে হবে। কেউ দেখা যায় একটু সেমাইতে মিষ্টির পরিমাণটা বেশি খায়, কেউ আবার একটু কম খায়। তো এখন আমি আবারও মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে দিব। আর চিনি থেকেও কিন্তু একটু পানি বের হবে। তো ওইভাবে আমি চুলাটাকে কমিয়ে একটু সময় নিয়ে রান্না করে নেব। তো আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখানে এত সুন্দর একটা স্মেল আসছিল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা সেমাইয়ের সাথে আরেকটা সেমাই লাগেনি, কারণ আমি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করেছি আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে রান্না করেছি। এখানে কিন্তু চুলার আঁচটাকে কোনোভাবে বাড়িয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই সেমাইটা আমার বাচ্চাদের আবদারে রান্না করেছি, ওরা খেতে অসম্ভব পছন্দ করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।